হ্যালো সবাইকে। এই সেই তরমুজ, যেই তরমুজ নিয়ে আমার হাসব্যান্ড আমাকে এতগুলা কথা শোনাইছে। তরমুজ খাইতে হলে নাকি তার কিডনি বিক্রি করতে হবে। এটা কোনো কথা বলেন তো? এই তরমুজটা একটু খাইতে চেয়েছিলাম। এত গরম পড়ছে, আমি কি করব? আমার তরমুজ এত পছন্দ। বলে তোমাকে এই তরমুজ কিনা খাওয়াইতে গেলে আমার আগে কিডনি বিক্রি করতে হবে। এটা কোনো কথা? তো আমার খুবই খারাপ লাগছে যে তুমি এত বড় একটা কথা বললা। তো যাই হোক, এটা হচ্ছে সেই তরমুজ। এই যে তরমুজ হচ্ছে 500 টাকা নিচে আপনি কোনো তরমুজ দেখতে পারবেন না। এটা আমার জামাইয়ের কথা না। সত্যি কথা বলতে কি, এটা যদি আমিও করতাম আমারও এরকম খারাপই লাগতো। কারণ হচ্ছে এই তরমুজটি আমরা নিয়েছিলাম 400 টাকা দিয়ে। কারণ হচ্ছে তরমুজের এত দাম, বাপরে বাপ, মানে স্বর্ণের দামের চেয়েও বেশি দাম। কি একটা অবস্থা দেখেন তো। হচ্ছে স্কুলে পড়ি, দেখেন না আমাদের ড্রেস দেখে, ড্রেসের কালার দেখে আমরা দুজন কিন্তু স্কুলে পড়ি। এত গরম পড়ছে না, স্কুলের টিচাররা আজকে আমাদের স্কুল ছুটি দিয়ে দিছে। তো স্কুল ছুটি শেষে আমরা দুজন এখন বাসায় যাচ্ছি রিক্সা দিয়ে। দেখতে পাচ্ছেন না আমরা দুজনে যে বাসায় যাচ্ছি রিক্সায়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? তাই নবকে বলছি যাই হোক তরমুজ কিনে দেও আর না দেও, যাই হোক হচ্ছে তরমুজের পাশে একটা শোরুম ছিল ওয়ালটনের। আমি বললাম নব প্লিজ আমি একটু ওই শোরুমটাতে ঢুকবো। বলো কেন, তোমার কী লাগবে? আমি বলছি কিছু লাগবে না, এমনি ঢুকি, আমি একটু ফ্রিতে বাতাস খেয়ে আসি, আমার এমন গরম লাগতেছে ভাই, আমি একটু বাতাস খেয়ে আসি। আমার হচ্ছে এই ডিপ ফ্রিজটা গিয়ে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে এটা ভিতরে ঢুকে একটু বসে থাকি, বসে বসে খাই, খাই বসে বসে ঘুমাই, এরকম মনে হচ্ছিল। তারপরে বেরোয় আবার রান্নাবান্না করে আবার খাই আবার ঘুমাই, এরকম একটা। তো যাই হোক আমি ওই লোকটার সাথে এমন একটা ভাব নিতেছিলাম যেমন এই ফ্রিজটা আমার কিনতেই হবে, এরকম একটা ভাব নিতেছিলাম। কয়টা তাক এটা আবার গন্তেছিলাম, এটা সিঙ্গেল ডোরের হচ্ছে ডিপ ফ্রিজ। কিন্তু সত্যি কথা বলতে এই ফ্রিজটা হচ্ছে আমার একটা স্বপ্নের ফ্রিজ। কারণ আমি চাই হচ্ছে আমার যখন হাতে টাকা হবে আমি এরকম একটা ডিপ ফ্রিজ কিনবো। আবার আমার বাসায় একটা ফ্রিজ আছে, কিন্তু শুধু একটা সিঙ্গেল ডিপ লাগবে আমার। এই কারণে এটা কিন্তু আমার মনে মনে ছিল, এটা নবর সাথেও শেয়ার করিনি, কারোর সাথেই শেয়ার করিনি। কারণ নবর সাথে শেয়ার করা এখন যাবে না, কারণ যেহেতু এখন হাতে অবস্থা বেশি ভালো না। তো যাই হোক এটা আমি দেখলাম, আমার কাছে খুব ভালো লাগছে। কিন্তু মূলত এটা দেখার জন্য কিন্তু আমি ঢুকিনি। সত্যি কথা আমার অনেক গরম লাগতেছিল, অনেক খারাপ লাগতেছিল, ভাবলাম একটু ভিতরে গিয়ে একটু শান্তির বাতাস খাই। আর নব আজকে আমার অফিসের সামনে চলে আসছিলো কোনো একটা কাজে, পরে একসাথে দুজন অফিস থেকে বেরোছি, দেখলেন না? বললাম আমরা স্কুল থেকে যাচ্ছি, ভিডিওর শুরুতে এরকম কথাবার্তা। তো যাই হোক ওখানে গেলাম, গিয়ে হচ্ছে সব কিছু একটু দেখতেছিলাম। দেখার পরে হচ্ছে দেখলাম যে কোনটা কত টাকা দাম সব কিছু একটু খুব ঘুরে টুরে সব দেখলাম। পরে ওই লোকটা বলতেছিল, ভাবতেছিল কি সিরিয়াস মনে আমি কেনাকাটা করবো। ওই লোকটা বলতেছে আপু একটা কাজ করেন। আমি বলছি কী কাজ বলেন ভাইয়া? বলে আপনি একটা কাজ করেন, সেটা হচ্ছে এই ডিপ ফ্রিজটা দেখেন, এই ডিপ ফ্রিজটা খুবই ভালো হবে, খুবই ভালো হবে, এগুলো বলতেছে। মনে মনে করে ভাই আমি তো কিনবো না, আমি তো কিনবো না, আমি তো খালি একটু বাতাস খাইতে আইছি, আমি কেমনে আপনারে বুঝামু? এখন তো আমি ওই লোককে বুঝাইতে পারতেছি না। বলছে আপু একদম লেটেস্ট একটা ডিপ ফ্রিজ দেখেন এটা। আমি বলছি ভাই এর ভিতরে কি আমি ঢুকে বসে থাকতে পারবো? আমি ওই লোকের লাগা মজা করতেছি। বলে হ্যাঁ হ্যাঁ পারবেন। আমি আবার নবকে বলতেছি নব একটু ভিডিও করো তো, দেখো তো আমি এর ভিতরে ঢুকতে পারি কি না। আমি আর আমার মেয়ে দুইজনে, মা মেয়ে মিল্লা ঢুকে বসে থাকুন, খালি আমাদের দুজনের তো খালি গরম লাগে, তোমার তো কোনো গরম নেই। এগুলো নবকে বলতেছিলাম। ওই লোকটা আসলেই ভাবছে কি, ওয়ালটনের শোরুমে লোকটা ভাবছে মানে আসলে আমি ডিপ ফ্রিজটা কিনবো। কিন্তু বিশ্বাস করেন আজকে আমি ভিডিওতে বলতেছি আমি তো আসলে কেনার জন্য জানি। ও মা গো কি সুন্দর বাতাস গো, কি শান্তি আর শান্তি, আল্লাহ রে এত শান্তি। তরমুজও মনে এত শান্তি নাই, ডিপ ফ্রিজের ভিতরে যা শান্তি পাইলাম। ওই লোকটাকে বলতেছি ভাই যদি আমি কিনি ডিপ ফ্রিজ এই 2 পার্টের কিনবো না, সিঙ্গেল পার্ট, আমার শুধু সিঙ্গেল পার্ট লাগবে, অলরেডি আমার একটা আছে। তা আমি ভাবলাম নব এত কষ্ট করে আসছি যেহেতু খালি ডিপ ফ্রিজ দেখলে হইবে, একটু এসিও দেখি। নবকে তুমি এসি দেখি করবা? আমাদের না বাসায় দুইটা এসি আছে। আমি না তারপর একটু দেখি না দেখি। মানে বিষয়টা হচ্ছে একটা জিনিস দেখতে গেছি আর একটা ফ্রিতে দেখে এলাম। আমরা কি করি বাঙালি বুঝছেন না, ধরেন শীষ করতে যাই, যাই হচ্ছে বাথরুম করেও দিয়ে আসি, মানে একসাথে দুই কাজ, ওইরকম একটা বিষয়। তো যাই হোক আবার সেই তরমুজের মধ্যে চলে আসলাম। তরমুজ নব আমার পাগলামি দেখা বলতেছে দয়া করে এই শোরুম থেকে বেরো, তোমার তরমুজই কিনা দিই। আবার সেই তরমুজের কাছে চলে আসলাম। নব এসে কি তরমুজ টিপতেছে হাঁটতেছে। আমি ভাই এমন করতেছো কেন? দেখছো কি পরিমাণ দাম, এত দামে কি তরমুজ খাওয়া যায়? যাই হোক আসলে তো তরমুজের এত স্বর্ণের মতো দাম কেন, মনে হচ্ছে দল্লি হাতে সেট লাগবে এমন একটা দাম। রোজার মাসে কিন্তু পুরো রোজার মাস খাইলাম কিন্তু এত দাম ছিল না। আর সত্যি কথা এত দাম দেখে যতই গরম লাগুক মানুষ কিন্তু ওইভাবে কিনতে আসে না। আমি দেখেন ভিডিও করলাম, এটা রাতে ছিল 9টা-10টার দিকে, আমি ভিডিও করছি, দেখেন কোনো মানুষ কিন্তু রাস্তার মধ্যে তরমুজ কিনতেছে না। আসলেই তো অনেক দাম, মানুষ খাইতে পায় না আবার তরমুজ কিনবে, এমন একটা বিষয় অবস্থা হয়ে গেছে। যাই হোক আমারটা একটু তরমুজটা একটু বেশি পছন্দ, এই কারণে একটু নবর সাথে একটু পাগলামি করতেছিলাম। তারপরে অবশেষে নব একটা তরমুজ দেখে শুনে আমি ভাই আর দেখাশোনা করো না তো, এত কিপটামি করো না। একটা বউ একটা তরমুজ খাইতে চাইছে আর তুমি কিডনি বিক্রি করে লেতেছ, এটা কোনো কথা? নব একটা কিনে দাও তো ভাই প্লিজ, কিনে দাও। ওর একটা তরমুজ কিনে দিল। অথচ রমজান মাসে কিন্তু সারা মাস আমি তরমুজ খেয়েছি, ইফতারির সময় কিন্তু এত দাম ছিল না। আসলে যেই হারে দাম বাড়তেছে সব কিছু, শুধু তরমুজ না, আমি জাস্ট একটা তরমুজ দিয়ে আপনাদেরকে বুঝালাম। মানে ইচ অ্যান্ড এভরি সব কিছু দাম এত বাড়া। আমি হচ্ছে তালের একটা বেরোইছে এখন দেখলাম, ওইটার দাম হচ্ছে তিনটা আমরা হচ্ছে 30 টাকাটা খাইতাম, এখন হচ্ছে ওই তিনটা 50 টাকা। মানে শুধু তো তরমুজ দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, মানে সব কিছুর দাম অনেক বাড়া। তো যাই হোক ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। তাহলে হচ্ছে নেক্সট ভিডিও